আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর মূল শহরের দিকে। তো আমরা রওনা করেছি সকাল 10টার দিকে। আজকে যেহেতু শুক্রবার, আর এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, রাতেও কিছুটা বৃষ্টি ছিল। তো আমরা সকালবেলা বের হয়ে গ্র্যাব নিয়েছি। গ্র্যাব অর্থাৎ মালয়েশিয়ান, এটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে গাড়ি ডেকে। এটা বর্তমানে বাংলাদেশে এই সিস্টেম আছে, বিশ্বের প্রায় সব দেশে এই সিস্টেমগুলো আছে। তো যাই হোক, সকালবেলা আমরা গাড়ি ডেকে তারপরে আমরা রওনা করেছি কুয়ালা তেরেঙ্গানু মূল শহরের দিকে। তো যাওয়ার পথে বেশ বৃষ্টি হচ্ছিল, আর আমাদের যে ড্রাইভার ছিল তিনিও মুসলিম ছিলেন। তার সাথে কিছু কথাবার্তা হলো। মালয়েশিয়ানরা খুবই শান্তিপ্রিয় এবং খুবই আরামপ্রিয়। এরা এই কাজগুলো, আরামপ্রিয় কাজগুলো পছন্দ করেন। তো ওনার সাথে কথা বললাম, উনি বেশ ভালো মনের মানুষ। আর একটা জিনিস খেয়াল করবেন যে মালয়েশিয়ার আপনি যেখানেই যান না কেন, যে কোনো জায়গায় আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে চতুর্দিকে একবার তাকাবেন, কোথাও না কোথাও আপনি পাহাড় দেখতে পাবেন। এই জিনিসটা খুবই চমৎকার লাগে। তো আমরা যাচ্ছি হচ্ছে কুয়ালা তেরেঙ্গানু মূল শহরের দিকে, ওটা নদীর পাড়ে। আর যার মূল উদ্দেশ্য হচ্ছে হলো ওখানে সকালে বেশ বড় বাজার বসে। ওখানে দুপুরে আগ পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। মাছ, শাক সবজি, ফলমূল সব কিছুই পাওয়া যায়। তো আমাদের মূল যাওয়ার উদ্দেশ্য ছিল এটা। বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি। মাঝখানে আমরা পুরো ভিডিওটা আসলে করিনি, কারণ গাড়িতে আসতে বেশ সময় লেগেছে। তো আমরা চলে আসছি কুয়ালা তেরেঙ্গানুর প্রায় মূল শহরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, ট্রাফিক সিগন্যালের কারণে গাড়িগুলো আসলে থেমে আছে। আমাদের বাংলাদেশে কিন্তু আসলে এরকম মোড়ে মোড়ে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ থাকে এবং সিগন্যাল দেয়, তারপরেও দেখা যায় গাড়িগুলো থামে নাই। অনেক প্রকার অনিয়ম হয়, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, বিশ্বের প্রায় উন্নত সব দেশেই জাস্ট সিগন্যাল, গাড়িগুলো সাথে সাথেই দাঁড়িয়ে যাবে, কোনো অনিয়ম নেই। আর অনিয়ম করলে এখানে জরিমানা তো আছেই, সাথে শাস্তিও আছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কিছুটা কম। তারপরেও আমরা দাঁড়িয়ে আসলে একটু পরামর্শ করে নিচ্ছি, একটু কথা বলে নিচ্ছি। আসলে এই যে রাস্তাটা, আমরা আসলে এমন একটা দিক দিয়ে আসছি, এই জায়গাটা আসলে আগে ওইভাবে আসা হয় নাই। আমরা অন্য পথ দিয়ে আসছি, তার কারণে চিনতে সমস্যা হচ্ছিল। পরবর্তীতে মসজিদের মিনার দেখলাম, দেখার পরে তারপরে বুঝলাম যে আসলে আমাদের কোন দিকে যেতে হবে।